শুভ সকাল বন্ধুরা। আজ হলো 9 জুলাই 24 আষাঢ় বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাস্তার সিসি ব্লক তুলে ভিন্ন প্রকল্প নির্মাণের শখ। কাঠগড়ায় দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্য ও তার স্বামী, তদন্তের নির্দেশ সিইওর। কালাইনে স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণ চুরাই সামগ্রী। উদ্ধার 30টি ব্যাটারি, 6টি বৈদ্যুতিক মোটর, মন্দির মসজিদের সামগ্রী। পলাতক ব্যবসায়ী। জনপরিষেবায় গাফিলতি নয়, ব্লকের আধিকারিকদের কড়া নির্দেশ জেলা শাসকের। 18 জুলাই শ্রীভূমিতে বিশেষ লোক আদালত। বেহাল সড়ক জমাজলে হারিয়ে যাচ্ছে শ্রীভূমি শহরের শ্রী। যে কোনো সময় ভাঙতে পারে দরজের বাঁধ। এনএইচআইডিসিএল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। 2027 থেকে অনলাইনে নিট ইউজি, বিতর্ক এড়াতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের। 6 দিনে 1000-এর বেশি কেন্দ্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। প্রবল বর্ষণে জোড়াবাট জাতীয় সড়কে জলাবদ্ধতা, কৃত্রিম বন্যায় বিপর্যস্ত যান চলাচল। এবং সর্বশেষ খবরটি হল ঘন অন্ধকারে বুরুঙ্গায় দুঃসাহসিক ডাকাতি, মহেন্দ্র শোরুমে সশস্ত্র হামলা, আহত নিরাপত্তারক্ষী। এবারে শুনুন বিস্তারিত খবর। পুরনো চলমান রাস্তার সিসি ব্লক তুলে ভিন্ন আরেকটি প্রকল্প নির্মাণের গুরুতর অভিযোগে সরগরম সোনাই উন্নয়ন খণ্ডের অধীন দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েত এলাকা। এই অভিযোগে নাম জোড়ালো জিপির এপি সদস্য ও তার স্বামীর। অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক 3 সদস্যের তদন্তকারী কমিটি গঠন করে ঘটনাটির পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 7 দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বরিলাটিরা সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা থেকে অবৈধভাবে সিসি ব্লক খুলে অন্য একটি এমজিএনরেগা প্রকল্পে ব্যবহারের উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নীতিশ চন্দ্র দাস, জামাল হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা বলেন, গাঁও পঞ্চায়েতের এপি সদস্য বর্ণালী দাস এবং তার স্বামী সুমন দাস কোনো সরকারি অনুমতি ছাড়াই রাস্তার ব্লক তুলে নিজেদের বাড়ির সামনে মজুত করেছেন। তাদের অভিযোগ, সরকারি সম্পত্তি অবৈধভাবে অপসারণ করে অন্য প্রকল্পে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান এলাকাবাসী। এদিকে দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি রঞ্জিত সিং বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত ও জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গোবিন্দনগর পিডব্লিউডি সড়ক থেকে ধানক্ষেত পর্যন্ত নির্মীয়মান ইন্টারলকিং ব্লক রাস্তার প্রকল্পে ব্যবহারের জন্য অন্য একটি রাস্তা থেকে অবৈধভাবে সিসি ব্লক সরিয়ে আনা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, এই ঘটনায় এমজিএনরেগা নির্দেশিকা, পঞ্চায়েত আইন এবং সরকারি সম্পত্তি ব্যবহারের নিয়ম লঙ্ঘিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, রাজাবাজার উন্নয়ন খণ্ডের সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং জেলা পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে 3 সদস্যের তদন্তকারী দল গঠন করেছেন জেলা পরিষদের সিইও। তদন্তকারী দলকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে 7 দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে এপি সদস্য বর্ণালী দাস এবং তার স্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের রিপোর্ট জমা পড়ার পরই প্রকৃত ঘটনা এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল, কালাইনে স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণ চুরাই সামগ্রী। উদ্ধার 30টি ব্যাটারি, 6টি বৈদ্যুতিক মোটর, মন্দির মসজিদের সামগ্রী। ড্রাগস সেবনকারীকে গ্রেফতার করে বৃহৎ পরিমাণ চুরাই সামগ্রী উদ্ধার করল কালাইন পুলিশ। কালাইন নাতানপুরের এক স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, বিভিন্ন ধরনের বাসনপত্র, বৈদ্যুতিক তার, যানবাহনের যন্ত্রাংশ। বৃহৎ পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে বড়সড় সাফল্য দেখালো কালাইন পুলিশ। ড্রাগস সেবনকারীদের পাকড়াও করে তাদের জিজ্ঞাসাবাদ করে
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। প্রাপ্ত খবর মতে গত সোমবার পুলিশ এক ড্রাগস সেবনকারীকে পাকড়াও করতে অভিযান চালাতে গেলে ওই সময় সুযোগ বুঝে আলিমুদ্দিন ও সেলিমুদ্দিন নামের দুই ড্রাগস সেবনকারী কালাইন পুলিশের এক উপপরিদর্শকের ব্যক্তিগত কোয়ার্টারে ঢুকে হাত সাফাই করে পরে পৃথক এক অভিযানে ওই দুইজনকে জ্বালায় পুড়তে সক্ষম হয় পুলিশ। ধৃতদের আদালতে তুলে আলিমুদ্দিনকে রিমান্ডে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে তথ্যের ভিত্তিতে বুধবার স্ক্র্যাপ ব্যবসায়ী কালাইন নাতানপুরের মুহিমুদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। আর ওই অভিযানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় চুরি যাওয়া বিপুল পরিমাণ সামগ্রী পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে 30টি ব্যাটারি, 6টি জল উঠানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর, একটি ওজন পরিমাপের ইলেকট্রনিক পাল্লা, বেশ কিছু বাসনপত্র, মন্দির মসজিদের কিছু সামগ্রী, 2টি নম্বর প্লেট, বৈদ্যুতিক তার, অটোসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ রয়েছে। ড্রাগস সেবনকারীরা এইসব সামগ্রী চুরি করে ওই স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশের অভিযানের আজ পেয়ে স্ক্র্যাপ ব্যবসায়ী মুহিমুদ্দিন গা ঢাকা দিতে সক্ষম হয়। পুলিশ তার অনুসন্ধানে রয়েছে। পরবর্তী খবরটি হলো, সরকারি পরিষেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি কিংবা অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না। জনগণের অভিযোগ নির্ধারিত সময়ে নিষ্পত্তি, সরকারি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করার নির্দেশ দিলেন হাইলাকান্দির জেলা শাসক জয় বিকাশ। দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে সংশ্লিষ্ট আধিকারিকদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন তিনি। বুধবার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড এবং কাটলিজোড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শনে গিয়ে জেলা শাসক ব্লক প্রশাসনের সার্বিক কার্যক্রম, রাজস্ব সংক্রান্ত দফতরের কাজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি বিভিন্ন শাখা ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বর্তমানে চলা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। জেলা শাসক এদিন কাটলিজোড়া ও দক্ষিণ হাইলাকান্দি ব্লকে পৃথক পর্যালোচনা সভায় অংশ নিয়ে সরকারি পরিষেবা দ্রুত ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে নির্ধারিত সময়ে প্রকৃত সুবিধা প্রাপকের কাছে পৌঁছায় এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান জেলা শাসক। এদিনের বৈঠকে কাটলিজোড়ার সার্কেল অফিসার গৌতম ভাস্কর উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, আগামী 18 জুলাই শ্রীভূমিতে এক স্পেশাল বা বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। চেক বাউন্স সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে এই স্পেশাল লোক আদালত সকাল 10টা থেকে শ্রীভূমির মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। চেক বাউন্স সংক্রান্ত মামলার উভয় পক্ষকে এই লোক আদালতের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, বেহাল সড়ক জলে হারিয়ে যাচ্ছে শ্রীভূমি শহরের শ্রী, যে কোনো সময় ভাঙতে পারে দরজের বাঁধ। দুর্ভোগের চরম সীমায় শ্রীভূমি শহরের জনগণ। শহরে জল ও ড্রেনেজের সমস্যা, সড়কের ভয়াবহ অবস্থা, লোডশেডিং, পানীয় জলের অপ্রতুলতা ইত্যাদি নানাবিধ সমস্যার নাগপাশে বন্দী জনগণ। গোটা শহরে সড়কের অবস্থা এতটাই বিপজ্জনক হয়ে দাঁড়ানোয় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্টেশন রোডের এওসি পয়েন্ট থেকে সেটেলমেন্ট পর্যন্ত গর্তের ছয়লাভ, নিত্যদিন পাল্টি খাচ্ছে ই রিক্সা। সড়কের অবস্থা এতটাই ভয়াবহ যে জনগণ পায়ে হেঁটে চলাচল করতেও ভয় পাচ্ছেন। সড়কের স্থানে স্থানে বড় আকারের গর্তগুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে। জমাজলের সমস্যার সমাধানে শহরের ব্রজেন্দ্র রোডে নির্বিচারে ভাঙচুর চালানো হলেও ড্রেনের যথাযথ সংস্কার হয়নি। ফলে বুধবারের বৃষ্টিপাতে ব্রজেন্দ্র রোড, রমণী রোড, রেড ক্রস রোড সহ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পৌরসভা নালাগুলোর প্রয়োজনীয় সংস্কার করে জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে শহর জুড়ে। বলতে গেলে পৌরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ নাগরিক সমাজ।
পৌরসভার কাজে অখুশি জেলা কংগ্রেস সহ সভাপতি তথা প্রাক্তন ওয়ার্ড কমিশনার নবেন্দু শর্মা পুরকায়স্থ। তিনি বলেন, নালা সংস্কারের কাড়ি কাড়ি অর্থ কোথায় যাচ্ছে এর তদন্ত দরকার। শহরের ভয়াবহ সড়কের জন্য তিনি পৌরসভার নিষ্ক্রিয়তাকে দায়ী করে কড়া সমালোচনা করেন। এদিকে শ্রীভূমি শহরের বিপজ্জনক সড়কের সংস্কার কাজের খোঁজ নিতে বুধবার জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিপিন পাল রোডে NHIDCL কার্যালয়ে যান। সেখানে গিয়ে কথা বলেন NHIDCL এর ম্যানেজার বিশ্বজিৎ দত্তের সঙ্গে। জেলা সভাপতি তার কাছে AOC পয়েন্ট থেকে সীমান্তবর্তী সুতারকান্দি পর্যন্ত সড়কের কাজ কবে থেকে শুরু হবে তা জানতে চান। সড়কের ভয়াবহ অবস্থা তার সামনে তুলে ধরে নতুন কাজ শুরুর আগে বিশালাকার গর্তগুলো ভরাটের দাবি জানান। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শহরে বিভিন্ন মন্দির থেকে রথ বের হয়, কিন্তু সড়কের বর্তমান অবস্থার রথের চাকা চলবে না, ফলে হিন্দুদের একটি বড় উৎসব প্রভাবিত হবে। তাপস পুরকায়স্থ রথযাত্রার আগে যুদ্ধকালীন তৎপরতায় সড়কের গর্ত ভরাট সহ সংস্কারের পদক্ষেপ নিতে ম্যানেজারকে অনুরোধ জানান। জেলা কংগ্রেস সভাপতি আরও বলেন, রথযাত্রায় বেহাল সড়কের জন্য ব্যাঘাত ঘটলে জনগণের ধৈর্যের বাঁধ ভাঙে যেতে পারে। তিনি করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কের পাশের নালাগুলো পরিষ্কার করে দ্রুত জল নামার ব্যবস্থা করার দাবিও জানান। পরবর্তী খবরটি হলো, দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET UG আগামী বছর থেকে আর কাগজে কলমে নয়, কম্পিউটার ভিত্তিক বা CBT মোডে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিতর্ক এড়াতে ঐতিহাসিক এই সিদ্ধান্ত কেন্দ্রের। পরীক্ষার্থীর বিপুল সংখ্যা এবং স্বচ্ছতার কথা মাথায় রেখে এই পরীক্ষা অন্তত 6 দিন ধরে দেশের 1000-এরও বেশি কেন্দ্রে ধাপে ধাপে পরিচালনা করা হবে বলে বিশেষ সূত্রে জানা গেছে। প্রতি বছর প্রায় 25 লক্ষ পরীক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেন। বিগত দিনে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। সেই অপ্রীতিকর পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সংস্কারের কথা ঘোষণা করা হয়। যদিও শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে NEET পরীক্ষা অনলাইনে নেওয়া হবে নাকি অফলাইনে তা নিয়ে বিগত কয়েক বছর ধরেই দফায় দফায় আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক প্রশ্ন ফাঁসের ঘটনার প্রেক্ষিতে এই সংস্কার প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়িত করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট একটি সূত্রের খবর অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা JEE ধাঁচেই NEET পরীক্ষাও 6 দিনের সূচিতে ভাগ করে নেওয়া হবে। যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই অনলাইন পরীক্ষা নেওয়া হবে সেগুলির পরিকাঠামো এবং বিশ্বাসযোগ্যতা অত্যন্ত কঠোরভাবে যাচাই করে তবেই চূড়ান্ত অনুমতি দেওয়া হবে। বর্তমানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব সামলায়। এর মাধ্যমে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় 1,08,000 MBBS আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এর মধ্যে প্রায় 56,000 আসন রয়েছে সরকারি হাসপাতালে এবং বাকি 52,000 আসন রয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে। এছাড়াও দাঁতের চিকিৎসা, আয়ুর্বেদ, ইউনানি ও সিদ্ধা কোর্সে ভর্তি হয় NEET-এর ফলাফলের ভিত্তিতে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ধারণা নতুন নয়, তবে প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের পর সংস্কারের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে। 2024 সালের জুন মাসে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন প্রধান K রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের উপর ভিত্তি করে এই নতুন ও নিশ্চিত পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।